বর্তমানে দেশের ক্ষমতা কার হাতে যেতে পারে? বিএনপি, চরমোনাই বা জামাত ইসলাম বা বিভিন্ন বিভিন্ন কিন্তু দল ইতিমধ্যে বাংলাদেশে আছে এবং অনেকেই কিন্তু চেষ্টা করতেছে যে বর্তমান রানিং সরকার হওয়ার জন্য। এটা কিন্তু স্বাভাবিক স্বাভাবিক চেষ্টা করতেই পারে, কিন্তু যেই ছাত্র ভাইরা জীবন দিয়ে এই দেশটাকে আবার 2024 সালে স্বাধীন করলো, তাদের যে কষ্ট পরিশ্রম রক্ত সেটা কিন্তু বৃথা যেতে পারে না। সেটা কিন্তু অবশ্যই কাজে লাগাতে হবে, কারণ আমরা কিন্তু আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার মতো এরকম অত্যাচারী, এরকম কিন্তু জালিম সরকার আর কখনোই বাংলাদেশে চাই না। তো বেসিক্যালি এই যে আমাদের ছাত্র ভাইরা তাদের রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করলো, তো আমরা চাইবো যে ভালো কোনো সরকার যারা কিন্তু সকলের ভালো চাইবে, সবসময় সকলকে ভালো রাখতে পারবে, এরকম একটি সরকার কিন্তু আমরা বাংলাদেশে নিয়োগ করতে চাই এবং এরকম একজন সরকার দেখতে চাই। বাট আমাদের যে ছাত্র ভাইরা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, তাদের রক্তের বিনিময়ে আমরা ভালো একটা সরকার কিন্তু এই দেশে আমরা কিন্তু মানাতে চাই। তো জুজু বলেন, অনেকেই কিন্তু আমরা দেখছি অনেকেই ক্ষমতা পেয়ে গেলে তারপর জনগণকে মনে রাখে না। ইতিমধ্যে কিন্তু আপনারা দেখছেন, আমরা দেখছি, পরবর্তী সময়ে দেখবো। বাট কিন্তু একটা কথা কিন্তু আপনারা ভেবে দেখতে পারেন, সেটা হচ্ছে, আমি প্রথমে বলে নেই, সেটা হচ্ছে আমি কারো পক্ষ হয়ে দল নিয়ে বা কারো পক্ষ হয়ে কিন্তু কথা বলতে চাই না। বাট আমার মতামতটি আপনাদেরকে জানাতে চাই। এটা হচ্ছে যে দেখেন, একজন আলেম, যদি আপনি একজন পুরুষ মানুষ বা একজন আলেমকে বর্তমানে বাংলাদেশে 17 কোটি মুসলমান কান্ট্রিতে একজন আলেমকে যদি আপনি সরকারের ক্ষমতা বা দায়িত্ব দেন, সে কিন্তু কখনো বেইমানি করতে পারে না। তো আমি দেখেছি বিভিন্ন জন কিন্তু অনেক ভিডিওর মাধ্যমে বলতেছে যে একজন আলেম বা মিজানুর রহমান আজহারীর নামও কিন্তু বলতেছে যে তাকে যদি সরকার হিসাবে নিয়োগ করা হয় তাহলে কেমন হয়। আপনারা একটু ভেবে দেখবেন, আমার ভিডিওর মাধ্যমে আমি এই কথাটা বলতে চাই যে আমি কোনো কিছু ভাবতে চাই না, আমার মাঝে একটা বিশ্বাস আছে, সেটা হচ্ছে একজন আলেমকে যদি আমরা এদেশের সরকার বা প্রধানমন্ত্রী মানাই, বুদ্ধি শ্রম দিয়ে, সেই শ্রমটা এবং ছাত্র ভাইয়ের রক্তটা একজন আলেমে কিন্তু অবশ্যই, কখনো সকল মানুষ কিন্তু বেইমানি করতে পারে, কিন্তু একজন আলেম কিন্তু কখনোই বেইমানি করতে পারে না। এটা কিন্তু বাস্তব কথা। তো এভরিওয়ান, আমরা যে একজন আলেম মানুষকে বিশ্বাস করে তাকে যদি ওই বাংলাদেশের ক্ষমতাটা এবং স্বাধীনতাটা, বাংলাদেশের পুরো বাংলাদেশটা তার হাতে তুলে দেই, এটা আমার কাছে বেসিক্যালি মনে হয় এটা হচ্ছে সবচেয়ে উত্তম কাজ বর্তমানে। কারণ আপনারা ভেবে দেখবেন, এটা হচ্ছে আমার মনের কথা। আমরা যদি মিজানুর রহমান আজহারি সাহেব আছেন, যিনি কিন্তু বাংলাদেশের অনেক বড় একজন আলেম, তাকে যদি আমরা প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে নিয়োগ করি, সেটা কিন্তু আসলে অনেক বেটার হয়, অনেক ভালো কিছু হয়। এটা ভাবতেই কেমন জানি ভালো লাগে। তো এভরিওয়ান, আপনারা কিন্তু ভেবে দেখবেন, এটা হচ্ছে আমার মনের কথা বেসিক্যালি। 17 কোটি মানুষের মনের যে 17 কোটি মানুষের কিন্তু মনে এটা কিন্তু থাকতে হবে, বা 17 কোটি মানুষ এটা চাইতে হবে। তো এভরিওয়ান, আপনারা ভেবে দেখবেন, বর্তমানে কিন্তু যাকে আমরা আহ, যখন আমরা যখন সে ক্ষমতায় থাকবে না, তখন কিন্তু আমাদেরকে অনেক আদর যত্ন করবে, কিন্তু যখন তারা ক্ষমতা পেয়ে যাবে তখন কিন্তু আমরা যারা জনগণ আছি, বাট তাদের অধিকার থেকে কিন্তু তাদেরকে বঞ্চিত করবে, বাট তাদেরকে কিন্তু কখনোই সে মনে রাখবে না। তো এগুলো আপনারা একটু ভেবে দেখবেন, যদি একজন আলেমের হাতেই পুরো বাংলাদেশটা চলে যায়, যদি একজন আলেম যদি ওই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ হয়, তাহলে সেটা কিন্তু অনেক ভালো দেখায়, সেটা কিন্তু অনেক আনন্দের এবং দেশের জন্য অনেক শান্তিদায়ক হয়। বেসিক্যালি আমরা যারা গরিব মানুষ আছি, খেটে খাওয়া মানুষ আছি, বাংলাদেশে 17 কোটি মানুষের মাঝে কিন্তু 10 কোটির উপরে মানুষ আছি যারা খেটে খাই, রিক্সা চালিয়ে খাই, দিনমজুর আছি। তো তাদের জন্য কিন্তু অনেকটা ভালো হয়। দেশের যে ইসলামিক সংগঠন বা ইসলাম বেঁচে থাকবে, দেশে সব কিছু ঠিক থাকবে, বাট দেশে কিন্তু সব ভালো কাজ হবে, দেশ শান্তি থাকবে। এটাই হচ্ছে আমার আসলে মনের কথা। এবার আপনাদের মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। তো এভরিওয়ান, আজকের ভিডিওটি ছিল, আমার মনে হয়েছে যে মিজানুর রহমান আজহারিকে যদি আমরা এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করি, তাহলে সেটা হবে বাংলাদেশের সবচেয়ে বেটার এবং ভালো একটা সিদ্ধান্ত। আপনাদের মনের অনুভূতি কি, মন্তব্য কি, জানিয়ে দিবেন নিচের কমেন্ট বক্সে। আমার জন্য দোয়া করবেন এবং আমিও দোয়া করি, যারা যে ছাত্র ভাইদের শহীদ এবং রক্তের বিনিময়ে যে সরকারের পতন ঘটেছে এবং নতুন সরকারে আগমন হচ্ছে, সেই সরকার যেন আপনারা এবং আমরা ভালো একজন মানুষকে দেই, সেই হিসাবে আমার পছন্দ হয়েছে।